নমস্কার বন্ধুরা, দৃষ্টি কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য আরও একটা হেলদি রেসিপি নিয়ে। তো চলুন বন্ধুরা, বানাই এবার। আজ আমি সজনা শাক দিয়ে আপনাদেরকে বড়া বানানো শেখাবো। সজনা শাককে আমি ভালো করে বেছে নিয়েছি। কুকারের মধ্যে আমি সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কড়াইতে সেদ্ধ করতে পারেন, কুকারে তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমি কুকারে সেদ্ধ বসিয়ে নেব। লবণ আমি হাফ চামচ দিয়ে দেব। অল্প জল দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দেব। কুকারের সিটি মারাবো না, বাস একটু 2 মিনিটের জন্য বসিয়ে নামিয়ে নেব। সজনা পাতা সেদ্ধ করে নিয়েছি, তো এতই হয়ে গেছে, কমে গেছে। বাকি জিনিস দেখিয়ে দিই। এখানে আমি বেসন নিয়েছি, বেসন আমি 4 চামচ নিয়েছি। পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটো কুচি করে নিয়েছি পেঁয়াজ। আদা রসুন আমি রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কুচি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব। এই যে অল্প গজামুখ নিয়ে নেব। আমি ভিজিয়ে গজা করে রেখেছিলাম, 2 দিন ধরে রেখেছি, তবে এরকম গজা বেরিয়েছে। এবার দেখুন বেসন দিয়ে দেব। এবার ভালো করে মাখিয়ে নেব। এখন প্রথমে আমি শাকে নুন দিয়েছিলাম, তাই এখন নুন এতটা নিব, হাফ চামচের চেয়েও কম দিচ্ছি। গরম মশলা পাউডার নিয়ে নিচ্ছি। গুঁড়ো লঙ্কা অল্প দেবো, জাস্ট একটুখানি। আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তাই গুঁড়ো লঙ্কা কম নিচ্ছি। গোলমরিচ গুঁড়ো, ধনে পাউডার, যেটা আমি বাড়িতে ভেজে রেখেছিলাম গুঁড়ো করে। এখন সবগুলোকে ভালো করে মিলিয়ে নেব। জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে আমাকে মেখে নিতে হবে। যদি বেসন কম লাগে তবে আপনারা আরেকটু বেসন নিতে পারেন। দেখুন বন্ধুরা, মাখানো হয়ে গেছে। তো এইবার আমি বড়া বানিয়ে নেব। লবণটা একটু চেখে নেবেন, লবণ যদি কম হয়ে থাকে তবে বড়া ভালো লাগবে না। এখানে আমি ফ্রাই করার জন্য কড়াইতে রিফাইন তেল নিয়ে নিয়েছি। এবার আমি সব বড়াগুলোকে ছেনে নেব। আমি তেল আগে দিয়ে বসিয়ে নিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এই যে দেখুন, এইভাবে আমি চ্যাপটা করে নেব। সব বড়াকে এইভাবে আমি চ্যাপটা করে নেব। যারা সজনা পাতা খেতে চান না তাদেরকে এইভাবে করে দিবেন। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি সজনে শাক আছে তো আপনারা কি এইভাবে একবার সজনে শাক দিয়ে বড়া বানিয়ে খেয়ে দেখুন। সজনে শাকের বড়া কিন্তু খেতে খুবই টেস্ট লাগে। এটা একটা খুবই হেলদি শাক, যেটা সবাইকে খাওয়া খুবই প্রয়োজন। যারা সজনে শাক খায় না, আপনারা এইভাবে বানিয়ে দেবেন, দেখবেন তারা কত ভালো খাবে। বড়াগুলোকে কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, যাতে ভেতর অবধি সেদ্ধ হয়ে যায়। হাই ফ্লেমে করলে ভেতরে কাঁচা কাঁচা থেকে যাবে, ভালো লাগবে না একটুও খেতে।
বড়া লাল লাল ভাজা হয়ে এসেছে। এবার আমি সব বড়াকে প্লেটের মধ্যে বার করে নেব। বড়াগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নেবেন, তাতে খেতে খুবই টেস্ট লাগবে আর ক্রিস্পি হয়ে থাকবে। তো বন্ধুরা, একটা টিপস দেব, যদি আপনাদের বাড়িতে বেসন আছে আর বেসনে পোক লেগে যায়, তো আপনারা বেসনকে 1 বছর অবধি স্টক রাখতে পারবেন। আপনারা কি করবেন না, আপনাদের বেসনে শুকনো লঙ্কা, না হলে লং, না হলে নিম পাতা এইসব দিয়ে রেখে দেবেন। দেখবেন অনেক দিন অবধি আপনাদের বেসন ভালো আছে, পোক লাগবে না। সজনে শাকের বড়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব প্লেটের মধ্যে। তো বন্ধুরা, আজকের এই হেলদি শাকের বড়া আপনাদেরকে কেমন লাগলো আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা আপনাদের ফেসবুক, টুইটার কিংবা ইনস্টাগ্রামে শেয়ার করে দিবেন আমার ভিডিওকে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে আমি পরের বার যে কোনো ভিডিও বানাই আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন যায়। আবার দেখা হবে আপনাদের সঙ্গে এইভাবে এরকম নতুন নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রইলাম। ধন্যবাদ।